এই তো রাত্রে ভাত খাওয়ার ঘুমানোর পরে রাত্রে 12টা 12:30 বাজে। তো এই বৃষ্টি তো বেশি কালকে, বৃষ্টির কারণে যে তারা যে ঘর ছিল টিনের ঘরের পাশে একটা মাটির আবার যে আগের যে ঘরটি এগিয়ে আসলো 7টা ঘর, কিছু জায়গা ভাঙিয়ে গেছে আর কিছু জায়গা আসছিল পুরোপুরি ঘরটা ছিল 7টা ঘর। তো রাত্রে 12:30টার দিকে যে হঠাৎ করে এই পুরা ধস ভাঙিয়া এই তারার উপরে বসে টিনের ঘরের উপর করার পরে তারা খাটটার নিচে একদম মাটির নিচে চাপা হয়ে গেছে। চাপার পরে আমরা সবাই মিলে 10-15 মিনিটের ভিতরে তাদের ভার করছি। শুধু একজনেই যে বড় 13 বছরের মেয়েরা তাই নিয়ে মা করে চিলাইছে, আর যে ছোট্ট শিশুরা তাইও আছে, আর তাই বাবাও ছিল। আর যে আমার বদি, এই বদিটা তো জায়গাতেই মোটামুটি শিশুর কোটে মাটিটাকে বার করে তুললা। তারা কি ঘুমানো অবস্থা ছিল? ঘুমানো অবস্থা। টাইমটা কত হইবে? 12:30। এরপরে আপনারা কি করছেন? আমার তো লগেই তার বাড়ির লগে, তো দূরে এসেছি। দূরে যাওয়ার পরে দেখছি এই অবস্থা। এই তারপরে মাটিটা সরিয়া তারপর 6 জনে ভাগ করে রানীবাজার হসপিটাল নিয়েছি। রানীবাজার হসপিটালতে আমরা জীবিত হটাইছি। কি নাম তারা? ভাইয়ের নাম হয়েছে প্রাণেশ তাঁতি, আর এখানে যে বউ এই ঝুমা তাঁতি, আর যে 13 বছর মেয়েরা এটার নাম হচ্ছে রিয়া তাঁতি, আর ছোট্ট যে 3 মাসের আবু এটা হচ্ছে পিউ তাঁতি। তারা দুজনের অবস্থা এখন কীরকম? তারা অবস্থা রাত্রেই একজন মারা গেছে। না, যারা বাচ্চারা যারা ছিল যা একটা মোটামুটি সুস্থ, যে বড় মেয়েরা এখানে ডিসকাস করে ছাড়িয়ে দিচ্ছে, আর যে ছোটরা 3 মাসের অ্যাডমিশন আছে আইসি রুমে। তুই